এই হচ্ছে আমাদের বাড়ির কন্ডিশন এখন। সব কটাতে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো আছে। এই মন্দিরটা খুবই পুরনো মন্দির। আরে ছোট ছোট তুলছো কেন, একটু বড় বড় দেখতে। Guys, good morning. Hope you all are good. And today is Sunday and right now it's 6. পুরো পাক্কা 6টা বাজে, একদম ঘড়ি কাটা পুরো স্ট্রেট হয়ে গেছে। আজকে আমরা আবার ছোট একটা রাইড করতে চলেছি। আজকে ওয়েদারটাও খারাপ নেই, ওয়েদারটা খুব সুন্দর আছে, সকাল হয়েছে, বাট জানি না বেলায় কী দেখাবে। আজকে সারাদিনই বৃষ্টি দেখাচ্ছে। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে, কারণ এই ব্লগটা আমি তৈরি করছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য যে আমি আজকে কোথায় যাচ্ছি আর কোথায় কি করছি, ইভেন জায়গাটা কোথায়। তোমাদের আশা করি খুব ভালো লাগবে। এটা আমি তোমাদের একটা হিন্টস দিয়ে রাখি, এটা হচ্ছে আমার একটা বলতে পারো পৈতৃক ভিটে। ঠিক আছে, আমার বাবার পৈতৃক ভিটে আমরা যাচ্ছি আজকে এই পৈতৃক ভিটে দেখার জন্য। তোমরা চলো দেখতে থাকো আর এনজয় করো ভিডিওটাকে। সো বেশি কথা বলবো না, 6টার সময় আমাদের মিট আপ ছিল। অলরেডি আমি প্রত্যেক কটা রাইডেই লেট হই, আজকেও সেই একই দিনের মতন লেট হয়ে গেছি। কারা কারা যাচ্ছে আমার সঙ্গে তোমরা অবশ্যই আমার এই ব্লগের মধ্যে দেখতে পারবে তাদেরকে। সো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। সো আমার গাড়ি রেডি হয়ে গেছে, আমি গাড়ি রেডি করে নিয়েছি আর বেশি সময় দেওয়া যাবে না। অলরেডি আই এম টু লেট। সো আমার গাড়ি আমি ট্যাঙ্ক ব্যাগ নিয়েছি, একটা রেনকোটের ব্যাগ নিয়েছি, লাগিয়ে নিয়েছি, এটা গাড়ির মধ্যে মাউন্ট করে নিয়েছি। গাড়িটাকে না ভাই। আচ্ছা, আজকে আমার সঙ্গে রাইড জয়েন করছে আমার দাদা পৃথ্বীরাজ বসাক, আমি সোনা দাদা বলে ডাকি। আর দাদারই এক বন্ধু, আমারও দাদা, দীনেশ দা আমাদেরকে জয়েন করবে হচ্ছে বেলগেছিয়া মেট্রোর সামনে থেকে। আর আমরা এখান থেকে বেরিয়ে জাস্ট বেলগেছিয়া মেট্রোর সামনে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খাবো, তারপর ওখান থেকে স্টার্ট দেবো। আমাদের আদি বাড়ি মানে ঘোষ বংশের, আমার বংশের আদি বাড়ি হচ্ছে হাসনাবাদ। আজকে তোমাদেরকে মনে হলো এটা দেখানো আমার দরকার, কেননা এত জায়গায় ঘুরছি, অচেনা অনেক জায়গায় ঘুরে নিয়েছি, বাট আজকে একটু চেনা জায়গায় যাই। ভোলের নাম নিলাম, ভগবানের নাম নিলাম, হে পিতা আশীর্বাদ করো যাতে ভালোভাবে পৌঁছাতে পারি, কোনো রাস্তাঘাটে প্রবলেম না হয়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। আমার দাদা আসছে এখান থেকে, দীনেশ দাকে কল লাগিয়ে দিয়েছি। দীনেশ দা কোথায় কত দূর কে জানে। আমার দাদা চটি পরে বেরিয়েছিল, আবার আমি পাঠিয়েছি বাড়িতে, বললাম বুট পরে আসছে। কোথায়? এই তো মেট্রোর সামনে। কি পড়েছিলে? আরে এই তো না, কথা বলো, স্পিকারে দেওয়া আছে। হ্যালো বলো। হ্যালো, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু বুটটা পরেই নি। হ্যাঁ, পরে নিয়ে বেরো আর বেলগেছিয়া মোড়ে আয়। আমরা তো এদিক দিয়ে যাবো তো, নাকি ওদিক দিয়ে যাবো? এদিক দিয়ে যাবো। আমাকে ঘুরতে হবে, দত্তবাগান যাবো। ঠিক আছে, তুই বেলগেছিয়া মেট্রোর সামনে আসো। আমি একটু চা খেয়ে নিই, নাহলে আমার চোখ ধরে যাবে। হ্যাঁ, আসো আসো আসো। সো বেরিয়ে গেছি আমরা, দাদা চলে গেছে সামনে। একটু ফুয়েল আপ করে নিতে হবে আগে ফুয়েল আপ করবো, তারপর বেরোবো। সো 600 টাকার তেল ভরে নিয়েছি এখন আপাতত। এবার স্টার্ট দেবো রাইড। এবার আর মনে হয় না ভরাতে হবে, তারপর দেখা যাক, রাস্তাঘাটের ব্যাপার। দাদা বন্ধু ওদিক থেকে ভরে নিয়েছে তেল, রাস্তার পর উঠে পড়েছি। এবার আমার দাদার বন্ধু সামনে,
দুজনেই চটি পরে আসছিল, আজকে আমি বুট পরানো করিয়েছি আবার। চটি পরে আসছিল না। এটা হলো বাইরে দত্তবাগান মোড়। তখন মোড় থেকে আমরা এখন যাচ্ছি বেলগেছিয়ার দিকে, আমার বাড়ির দিকেই আবার যাচ্ছি। বাড়ি দিয়ে ওদিক দিয়ে ব্রিজ ধরবো, ব্রিজ ধরে আমরা সায়েন্স সিটি ধরবো, তো খালপাড়ের রাস্তা ধরে নেবো। আরজি করের পাশ থেকে যে রাস্তাটা যাচ্ছে খালপাড়ের দিকে, রাস্তাটা ধরে নেবো, ধরে নিয়ে সোজা সায়েন্স সিটি। সায়েন্স সিটি হয়ে বানতলা যে রোডটা আছে ওই রোডটাই যাওয়া বলছি ধরার জন্য। ওই রোডটা ধরলে অ্যাকচুয়ালি আমরা মানে ওটা শর্টেস্ট ওয়ে আর খুব ভালো রাস্তা ওটা, তো সেই কারণেই বানতলা রাস্তাটা ধরা হবে। এই হলো বেলগেছিয়া মেট্রো। এনিওয়ে আমরা এখন খালপাড়, মানে এটা ডাইরেক্ট সল্টলেক কানেক্ট করছে। আমার লেফট সাইডে হচ্ছে ঢুকে যাচ্ছে সল্টলেক, রাইট সাইড উল্টোডাঙ্গা হাটকো, অ্যান্ড স্ট্রেট আমরা বেরোবো সায়েন্স সিটি। আমার ঠিক লেফট সাইডে হচ্ছে স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম। আমার সামনে দিয়ে একটা BMW বেরিয়ে গেল, জাস্ট অসাম। মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডসের মধ্যে হুস করে পাশ থেকে বেরিয়ে চলে গেল। তো আমরা এখন জাস্ট সায়েন্স সিটি ঢুকছি। আমার সামনে JW ম্যারিয়েট, হোটেল রয়্যাল বেঙ্গল, ITC ডান হাতে, আর এটা হচ্ছে মা ফ্লাইওভার, যেটা এখান থেকে উঠে যাচ্ছে স্ট্রেট। আর আমরা যাচ্ছি ঠিক তার পাশ থেকে রাস্তাটা ধরে এই সায়েন্স সিটি মোড় ক্রস করে গেলাম। এটা ডান হাতেই সায়েন্স সিটি, সামনে অ্যাটমসফিয়ার বিল্ডিং। আমরা বানতলা রাস্তা ধরবো, মানে হচ্ছে আমরা এই সামনে যে ফ্লাইওভারটা আছে এই ফ্লাইওভারটা ধরবো না। আই হোপ আমরা এই ফ্লাইওভারের সাইড থেকে যে রাস্তা ঢুকে যাচ্ছে লেফট সাইডে ওই রাস্তাটাই ধরবো, এটাকে বাসন্তী হাইওয়ে বলা হয়। বাসন্তী হাইওয়ে ধরেই আমরা সোজা এগাবো। ইয়েস, দেখো ইন্ডিকেটার দিয়ে দিয়েছে। এই যে লেফট নিয়ে নিলাম, বাস। এইটা তোমরা এই রাস্তাটাই ধরবে যদি যাওয়ার ইচ্ছা হয় কারোর বাসন্তী হাইওয়ে, তাহলে এই ব্রিজটাকে বাইপাস করে তোমাদেরকে এই সাইড দিয়ে রাস্তা ধরতে হবে। এই রাস্তাটাই কানেক্ট করছে বাসন্তী হাইওয়ে। এই যে এই লেফট নিয়ে নিলাম, ব্যাস এই হাইওয়েতে উঠে গেলাম। এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে, দেখতে পাচ্ছ। ইউ আর জাস্ট 86 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম UNESCO ওয়ার্ল্ড ঝড়খালি হেরিটেজ সাইট অফ সুন্দরবন, 110 কিলোমিটার। বাসন্তী হাইওয়ে। আর লেফট সাইডে হচ্ছে এত বড় বড় উঁচু উঁচু জায়গাগুলো দেখছো, এইগুলোকে ভুল করে ভেবেন এটা পাহাড়। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে ধাবা বলা হয়। এখানে কলকাতার যত ডাস্টবিন, যত নোংরা আবর্জনা সব এখানে ফেলা হয়। আর এখান থেকেই ভালো ভালো সবজি, এখান থেকে ভালো ভালো সবজি উৎপন্ন হয় এই সব ডাস্ট থেকে সার দিয়ে। এই যে রাস্তাটা এলাম, এই রাস্তাটাতে তোমরা যদি লেফট নাও, লেফট সাইডে নিলে তুমি ডাইরেক্ট চলে যাবে হচ্ছে আবার সাপুরজি, নিউ টাউন, রাজারহাট, এগুলো কানেক্ট করে নেবে। আর এটা হচ্ছে ঘটকপুকুর মোড়।
আমরা ঘটকপুকুর থেকে জাস্ট স্ট্রেট রাস্তা ধরে নিলাম। স্ট্রেট রাস্তা ধরেই আমাদেরকে এগোতে হবে টুয়ার্ডস হাসনাবাদ। ওয়ান রাইডে আমি এখানে এসেছিলাম, রয়্যাল এনফিল্ড থেকে ওয়ান রাইড অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। সেই ওয়ান রাইডের জন্য আমাকে আসতে হয়েছিল এখানে। এখানেই একটি রিসর্ট আছে, যে রিসর্টটার নাম হচ্ছে বনবিথি রিসর্ট। এই বনবিথি রিসর্টেই আমাদের রয়্যাল এনফিল্ডের ওয়ান রাইড হয়েছিল, সেখানে আমরা এসেছিলাম। আমি এই রাস্তায় বরাবর কোনোবারই আসিনি, খুবই কম এসছি রাস্তায়, হয়তো একবার কি দুবার এসছি আমি রাস্তা থেকে। তো আজকে আমার এই রাস্তাটা লাইফে ফার্স্ট টাইম আমি এক্সপ্লোর করছি আমার বাইক নিয়ে। এর আগে আমি এসেছি ঘটকপুকুর ক্রস করে আরও একটু এগিয়ে গেছি, আর তারপরে আর যাওয়া হয়নি। বসিরহাট 30 কিলোমিটার, মালঞ্চ 12 কিলোমিটার, সার্ভেরিয়া 31 কিলোমিটার স্ট্রেট। একটু কেয়ারফুলি এই গাড়িগুলো কিন্তু মাঝে মধ্যে রিয়েল লেন ছেড়ে ডান দিকে চলে আসছে, তো এইগুলো একটু দেখে খেয়াল করে চালালে ভালো। রাস্তাটা এতক্ষণ পর চড়া হলো, বাহ। হাওড়া 49, বনগাঁ 82, নাজেরহাট 27, কালপোতা কোন দিকে? কোনো একটা রাস্তা থেকে আমরা লেফট সাইড নিলাম। রাস্তাটা আমি জায়গাটার নাম জানি না কি, বাট লেফট সাইড নিতে হলো। আচ্ছা, এইটা কি নদী ভাই? কেউ যদি জেনে থাকো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো অ্যামেজিং, বিউটিফুল। এটা কি রিভার? হ্যাঁ গো, আরে ওখান থেকে যে খালটা বাদিকে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই খাল ফালগুলো এসে কানেক্টেড হয়েছে। নদী হবে ওইদিকে, বাংলাদেশের দিকে। ও এই দিকটা বাংলাদেশ না? হ্যাঁ, মানে এই রাস্তা দিয়ে গিয়ে বাংলাদেশের সঙ্গে মানে এইটা, কিন্তু এইটা হচ্ছে ওই খালটা যেটা কন্টিনিউ এসছে আমাদের সঙ্গে। তার মানে বাংলাদেশ ঢুকতে পারবো? হ্যাঁ, বাংলাদেশ ঢুকতে পারবো? যা তারপরে খুঁজে বেড়াচ্ছে ওরা, ইন্ডিয়ানদের খুঁজে বেড়াচ্ছে। তারপরে তুই যদি, আরে রে, পড়ে যাবে তো রেড। আরে না না, ও ঘাস খাচ্ছে, তাড়া করিস না, দেখে গেলে আমার একে টাপ দিতে হবে। সব থেকে সেফ জোন অবস্থা দেখো, বাহ দারুণ দারুণ। এটা কোনো একটা খাল, এই দুটো খাল একসাথে এসে এখানে মিলি হয়ে এখান থেকে বেরোচ্ছে। তো আমরা এখন মালঞ্চ ব্রিজের সামনে দাঁড়িয়েছিলাম। ব্রিজটা দারুণ, অসাধারণ ব্রিজ। এদিকে পুরো দেখতে পাচ্ছ, এদিকটাই থেকে ওদিকটা মানে নদীটা চলে গেছে, ওইদিকেই বাংলাদেশ পুরো। এখান থেকে আবার ডান দিক, এটা টাকি, টাকি চৌরঙ্গি। ও, রেল লাইন ক্রসিং পেয়ে গেছি। এটা মিতালি মোড় এটাকে বলে জায়গাটার নাম। এটা কোথায়? এটা হাসনাবাদ? আমি বললাম টাকি ফাঁকি স্ট্রিট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা তো স্টেশন না, স্টেশন মনে তাহলে আগে হবে। হাসনাবাদ পৌঁছে গেছি, এখন বাজে ঘড়িতে 8:45। জাস্ট রেড লাইনটা ক্রস করলাম, ওই রেড লাইনটাই হচ্ছে হাসনাবাদ স্টেশনের রেল লাইন, ওটাই হাসনাবাদ স্টেশনে যাচ্ছে।
আর আমরা জাস্ট রেড লাইনটা ক্রস করে সোজা এগিয়ে এলাম। এগিয়ে আসার পরে এটাই হচ্ছে হাসনাবাদ বাজার। তারপরে একটা সেতু, এই নতুন এটা সেতুটা করেছে, এটা আগে এরকম ছিল না। আগে এখান থেকে আমাদের দেশের বাড়ি যেতে হলে নদী পারাপার হতে হতো, বাট এখন আর পারাপার হওয়ার কোনো ব্যাপার নেই। এখানে ডাইরেক্ট ফ্লাইওভার করে দিয়েছে। এই ফ্লাইওভার জাস্ট ক্রস করলেই আমরা পৌঁছে যাব আমাদের বাড়ি রামেশ্বরপুর, যেটা তোমরা জানো কি জানি না, প্রতি পুজোতে বর্তমান পেপারে দেখবে আমাদের বাড়ির নিউজ বেরোয়, ওর মধ্যে আমাদের বাড়ির পৈতৃক ভিটের পুজো, সেটা উপলক্ষে পেপারে দেওয়া হয়। সো এই সেই ঘোষবাড়ি আমি যাচ্ছি, যেখানে এখানে আমি অনেক ছোটবেলায় থাকতাম আগে। এটা হচ্ছে ইছামতি নদী, এদিকে চলে যাচ্ছে সুন্দরবন। সুন্দরবন বাংলাদেশ, দিস সাইড সুন্দরবন বাংলাদেশ। অ্যান্ড এদিকে এই রাস্তাটা জানি না কোথায় যাচ্ছে। আমার দাদা এগুলো খুব ভালো বোঝাতে পারবে, বুঝে নেবো ওর থেকে, আর তোমাদেরকেও শেয়ার করবো। ওয়াও, হিঙ্গলগঞ্জ 15 কিলোমিটার, লেবুখালি 27। এখানে না এই সন্দেশখালি, লেবুখালি, হ্যাঁ এই ধরনের খালি, খালি কেন বলা হয়, এখানে প্রচুর খাল আছে। প্রত্যেক খাল এখানে এসে একটা বড় নদীতে মিশে গেছে, সেটা হচ্ছে ইছামতি। আর ওদিকে চলে গেলে আরও পদ্মা, কেননা বাংলাদেশ সংলগ্ন সব নদী এখানে আছে। সো এই খাল, মানে খাল টাইপের, খালি থেকে যেগুলো জলাশয়গুলো বেরোচ্ছে সেগুলোকে খাল বলা হয়। খাল থেকেই নাম এসছে খালি। তো এক একটা জায়গায় এক এক রকম নাম, সব সন্দেশখালি, লেবুখালি, ধনেখালি, এরম ধরনের নাম দেওয়া। এই ফার্স্ট টাইম এরম বাইক নিয়ে এলাম এখানে। এর আগে যতবার এসছি টোটো করেই গেছি, ভ্যান। আগে তো ভ্যান, এখন টোটো নতুন হয়েছে, আগে তো ভ্যান ছিল। আচ্ছা, এদিক থেকে আমাদেরকে লেফট নিতে হবে, তাহলেই আমরা পৌঁছাবো আর কি এই জায়গাটা। ভালো আছো? চিনতে পারছো না আমাকে? আমি শ্যামলের ছেলে। যাচ্ছি বাড়ি। সোনা দাদা এসছে, ছোট পিসির ছেলে। চলো বসো। তুমি তাহলে আসো, বাড়িতে আসো। আমি আছি, বেরিয়ে যাবো একটু পরে। আচ্ছা যাবো ওখানে, আগে দেখে আসি। আমি চিনি না, তুমি আসো না। তোমাকে দেখে আমি চিনতে পেরে গেলাম, তুমি আসো, ঠিক আছে? হ্যাঁ, বিকাশ কাকু আসছে, বিকাশ কাকু। কাউকে বলিনি আমি, না। আচ্ছা যাই হোক, চলে এসছি আমাদের পৈতৃক ভিটে, দেশের বাড়ি। তোমাদের কেমন লাগবে আমি জানি না, বাট আমার তো খুব ভালো লাগে। এখানে আমি প্রতি বছর একবারই আসি, সম্ভব হয় না আসা। তো এই পুজোর সময়টাতেই সবাই আসে। সো আমরাও চেষ্টা করি পুজোর সময়তে একটু একটা দিন হলেও আসার। এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের দেশের বাড়ির রাস্তা। এটা হচ্ছে পুকুর, বহুত পুরোনো পুকুর। বাহ, দারুণ লাগছে। এই পুকুর পাড়ের রাস্তা ধরে সোজা এগিয়ে চলে এলেই আমাদের দেশের বাড়ি তুমি দেখতে পেয়ে যাবে। বাবা, এখানে নতুন বাড়ি তৈরি হয়ে গেছে। এই হচ্ছে আমার দেশের বাড়ি। বাহ, দেখতে পাচ্ছ সামনে প্যান্ডেল, দুর্গাপুজো আছে তাই জন্য। ওই যে পিছনের বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি। এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির তলা, আর পিছনে হচ্ছে হরি মন্দির তলা। সব গা লাগোয়া যত ঘর দেখছো, বাড়ি দেখছো, সব এগুলো শরিকদের বাড়ি। আর ওইদিকে যে জায়গাটা দেখছো ওটা হচ্ছে নাচঘর। বাবা, এগুলো জলের তলায় চলে গেছে। এটা পুকুর পাড়, এখানে মানে
সবাই বসে আড্ডাও মারতে পারতে পারে, এখন জল জমে পুরো অবস্থা খারাপ। এটা হচ্ছে আমাদের বাড়ির নাচমহল। এবার অবস্থাটা দেখো, এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন, কারেন্ট কন্ডিশন। এই জায়গাটার এত সুন্দর সুন্দর কারুকার্য করা, জাস্ট কারুকার্যগুলো দেখো। সো এই নাচবাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে জাস্ট 10 পা হেঁটে। এটা হচ্ছে আমাদের বাড়ি, আর আমাদের গাড়িগুলো তো এখানেই রাখা আছে। এই কন্ডিশন বাড়ির এখন, পুরো ব্যালকনি ফ্যালকনি সব ভেঙে গেছে। আর বাকি আদার্স যাদের বাড়ি ছিল তাদের থাকার মতন একটু নিরাপদ ভাবে জিনিসটাকে রেনোভেট করে নিয়েছে। আর এইটা হচ্ছে আমাদের দুর্গা বাড়ি, দুর্গা মন্দিরটা এখানেই দুর্গা ঠাকুর তৈরি হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর সামনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এটা দুর্গা পুজোর প্যান্ডেল, মানে জাস্ট দুর্গা পুজোর প্যান্ডেল, মানে এখানে বসে সবাই আড্ডা মারবে, পুজো অঞ্জলি দেবে এখানে সবাই। এটাই এটা আনন্দ এখানে। সবাই যারা যারা দূরে দূরে থাকে, দেশ বিদেশে থাকে, তারা সবাই এই পুজোর টাইমটাতেই আসে এখানে। তো এখন এই গা লাগোয়া যতগুলো বাড়ি দেখতে পাচ্ছ সবই মোটামুটি এরম ধাঁচেই দেখো। এই জায়গাটাও লিটারালি সব মহিলারা এসে বাড়ির সন্ধ্যেবেলার টাইমে, বিকালবেলার টাইমে বসে আড্ডা মারতো আগে। এই পুকুর পাড়টা এখন পুরো জল জমে ভরে গেছে, দেখতে পাচ্ছ। আর বাড়িগুলো শুধু দেখো, এত সুন্দর লাগবে এইসব বাড়িতে। আগে আমি অনেক ছোটোবেলায় আমি মানে থাকতাম এখানে, আমার ছোটোবেলায় অনেক কটা দিন কেটেছে। এটা হচ্ছে আমাদের ঠাকুরবাড়ির দালান, এইখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না তোমরা। দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে এখানে, এই দালানেই তৈরি হবে। এই দালানে তৈরি হওয়ার পরে এখান থেকে পুজো হয়ে এখান থেকেই ভাসানো হবে। তো আমি এখন আমাদের বাড়িতে এন্টার করছি। এখানে ছাতে যাওয়ার জন্য এই রাস্তা, ছাতে যেতে গেলে এই রাস্তায় যেতে হবে আমাদেরকে। এগুলো দেখাচ্ছি পরে, বাট আগে তোমাদেরকে মেইন জায়গাটা দেখাই। সেটা হচ্ছে এখানে আমাদের খুব জাগ্রত, বলতে গেলে জাগ্রত হরিতলা বলতে পারো। এই হরিতলা হচ্ছে এইটা। এই যে হরিতলা দেখতে পাচ্ছ, এখানে আমার ঠাকুমার মা, তারা সবাই এই হরিতলাতেই পুজো করতো আগে। এই হরিতলাটাই খুব সুন্দর করে রাখা আছে, একমাত্র মেনটেন করে আছে। এরম যদি মেনটেন আমাদের বাড়িটাও করা হতো তাহলে হয়তো আমাদের বাড়িটা আজকে রাজবাড়ির থেকে কিছু কম লাগবে দেখতে। আর এটা হচ্ছে ঠাকুর দালান, এই হচ্ছে ভোলে বাবা, আর এই হচ্ছে মা দুর্গা তৈরি। অনেকটাই তৈরি হয়ে গেছে, জাস্ট মায়ের মুখ আর বাকি সবার মুখ লাগলেই হবে। গণেশের মুখটা লেগে গেছে ইতিমধ্যে।
কি ফিল হচ্ছে? এটা হচ্ছে আরেকটা পুকুর। কেমন লাগছে বলো, একটু এক্সপিরিয়েন্স বলো আমাদের দেশের বাড়ি দেখে। আমি বলছিলাম যে এখানে শুটিং ফুটিং এ শরতের আকাশ। ইছামতির ধার থেকে বাংলাদেশ দেখা যাবে। কিছু চাই, কিছু চাই। এইবার বৃষ্টিটা আসবে, বৃষ্টিবার তো আসল। পুকুরে মাছ আছে না? প্রচুর মাছ আছে। এই তো মাছ পুরো ভেসে উঠছে গো একদম। লেবু পাড়তে এসছে এরা এখানে। এই কি আওয়াজ হচ্ছে বলো তো ফটফট করে? আরে পাখি পাখি চলো চলো বাঘ ফাঘ না চলে আসে এখান থেকে। অনেক লেবু আছে এখানে। কোথায় লেবু? এই তো সামনে, এই তো সামনে। তোমার দাঁড়াও। দিন হচ্ছে। আরে ছোট ছোট তুলছো কেন? একটু বড় বড় দেখতে। কি বলছিস এটা ছোট? তোকে নিতে হবে না। এই তো আমি কাটা গাছ দেখে দেখে বের করছিলাম আর তার মধ্যে তুই আবার ছোট বলছিস। একটু সামনে ঝুলছে, তোকে দেখছে। না না ছোট ছোট নেবো না, এই যে এই সাইজের নেবো। গন্ধরাজ লেবু, কিন্তু হেভি গন্ধ বেরোচ্ছে। গন্ধরাজ না, কাজলি। এই ঘরে একটা খাট ছিল। এখানে একটা ডেরাক ছিল। এই যে আছে ডেরাকটা আছে? ছাদে যাচ্ছি আমরা এখন। এবার ছাদে যাওয়ার জন্য এই হলো চিলেকোঠা। এটা হচ্ছে চিলেকোঠা। চিলেকোঠার কি অবস্থা গো! চিলেকোঠা তো উঠতে হবে না, ছেড়ে দে। কোনোটাতেই ওটা যাবে না। চল 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 ভাই, খুব সাবধান। দেখেছো পুরো এটা খুলে গেছে। এটা যেও হচ্ছে আমার ঠাকুমা, আমার দাদুর আদি বাড়ি। এটাকে ভালো করে নিয়ে লাগিয়ে দিচ্ছ এটা? ওটা লাগিয়েছি, তুই এটা লাগা। বাবা সব দরজার হাঁসকোলগুলোতেও এ পড়ে গেছে। সিঁড়ির নিচের গুলগুলি দেখো, সিঁড়ির কাঠামো দেখো অন্যই রকম। সো এই ছিল আমাদের রাজবাড়ি, আমাদের হাসনাবাদ বাড়ির ব্লগ। তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এখন যাব হচ্ছে এখান থেকে বাংলাদেশ বর্ডার দেখতে। আর বাংলাদেশ বর্ডার দেখে তারপরে কোথায় যাব কোনো ডিসাইড করিনি, দেখা যাক কোথায় যাওয়া যায়। बांग्लादेश में उत्तरा कौन सा डिस्ट्रिक्ट है? সব কটাতে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো আছে। এটা হচ্ছে রামেশ্বরপুর বাজার পুরো। আর এই বাজারের মধ্যেই একটা মন্দির। এই মন্দিরটা খুবই পুরনো মন্দির। এ হচ্ছে বাজার বসেছে আজকে। ডেলি বাজার বসে নাকি? বাহ, দুবেলা করে বাজার বসে এখানে। এই হচ্ছে যে ব্রিজটা, এই ব্রিজটাই টপকে এই দিক দিয়েই আমরা গেলাম আমাদের দেশে। আর এখন জাস্ট ব্রিজটা থেকে এদিকে এসে এই পারে চলে এসেছি, এখানে খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে হাসনাবাদ বাজার। আমরা এখানে গাড়ি রেখে দিয়েছি। এই মিষ্টির দোকানে মিষ্টি খাবো। এখন পরোটা হচ্ছে, দেখতে পাচ্ছ ভ্যারাইটিস মিষ্টি।
আসলে আমাদের মিষ্টি আলাদাই। এটা হচ্ছে মহামায়া সুইটস, প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার, খুব ভালো দোকান এটা। এখান থেকেই মিষ্টি কিনে নেবো। সুইটস কেনা হয়ে গেছে, এবার বেরোবো টুয়ার্ডস টাকি। ও মা গো, ডেঞ্জারাস গরম লাগছে। এই জায়গাটার নাম হচ্ছে কাদেরিয়া। আজকে নাকি ওয়েদার আপডেট ছিল, আজকে সারাদিন বৃষ্টি। হ্যাঁ লিটারালি বলছি, বৃষ্টি তো পেলামই না, ঘেমে স্নান করে গেছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে প্রায় 5:15 নাগাদ। আমরা জাস্ট এয়ারপোর্ট মানে চিনার পার্কের রাস্তায় ঢুকছি। এই রাইডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ডেস্টিনেশন, কোনো একটা নতুন জায়গা। ততদিনের জন্য ভালো থাকো সবাই, সুস্থ থাকো, পুজোর শপিং করো, সামনেই পুজো। সো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন রাইডে। টিল দেন